আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা ডুয়েল ভিডিও তৈরি করবেন এবং সেটা হবে অরিজিনাল। সেটা থেকে মনিটাইজেশন 100% পেয়ে থাকবেন। আমরা কোন অ্যাপস থেকে এই ডুয়েল ভিডিওগুলো সংগ্রহ করতে পারি, কোন অ্যাপসের মাধ্যমে এই ভিডিওগুলো ডাউনলোড করলে কোনো প্রকার ইস্যু আসবে না, কোনো প্রকার কপিরাইট আসবে না, এমনই একটা অ্যাপসের সাথে আপনাদেরকে আজ পরিচয় করে দেব এবং আপনারা ওটা কিভাবে ডাউনলোড করবেন কপিরাইট ফ্রি করে, এটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, পুরোটা দেখবেন, তাহলে শিখতে পারবেন। আর এই ভিডিওগুলো যখন আপনি ফেসবুকের মাধ্যমে পোস্ট করবেন, তখন কিভাবে এডিট করবেন, কোন নিয়মে এডিট করবেন। হ্যাঁ প্রিয় গাইস, তাহলে আমরা সরাসরি চলে যাব। দেখছেন এই অ্যাপসটিতে, এই অ্যাপসটার নাম হচ্ছে আপনার কোয়াশিও। কোয়াশিও অ্যাপটাতে আপনারা প্রবেশ করে নেবেন। এখান থেকে অবশ্যই আপনাদেরকে একটা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করার লাগবে। এই যে আমার অ্যাকাউন্টের জন্য ভেরিফাই করার লাগছে। সো আমি এখন করছি না। আপনি যদি ভেরিফাই নাও করেন তাহলে কোনো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনার। আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন। সো আমরা চুজ করে নিই যে কোনো একটা ভিডিও। সাপোজ আমরা এই ভিডিওটা দেখছি, এই ভিডিওটা আমরা ডাউনলোড করব। এই ভিডিওটা ডাউনলোড করার মাধ্যমে আমরা এডিট করব। এডিট করে আপনাদেরকে দেখাবো কিভাবে এটাকে আমরা কপিরাইট ফ্রি করব। সো আমরা চলে যাব শেয়ার অপশনে। এই যে এখানে শেয়ার যে অপশন আছে, শেয়ার অপশনে যাওয়ার পর আপনারা কী করবেন, ডাউনলোড করবেন না। ডাইরেক্ট ডাউনলোড করলে এখানকার ওয়াটারমার্কগুলো থাকবে, মানে এই যে ভিডিওর যে ওয়াটারমার্কগুলো আছে, যে অ্যাপসের নামটা আছে, ওই নামটা এবং লোগোটা থাকবে। সো আপনাদের সেক্ষেত্রে আপনি কপি লিঙ্ক করে নেবেন। এই যে কপি লিঙ্ক লেখা আছে, এটাতে ক্লিক করবেন। কপি লিঙ্ক ক্লিক করার পর আপনাদেরকে চলে যেতে হবে আরও একটি অ্যাপস। আমি মাঝখানে টিপে কেটে দিচ্ছি। এই যে ডাউনলোডার, আপনি প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে যাবেন। যাওয়ার পর এই যে ডাউনলোডার, অল ভিডিও ডাউনলোডার বা ডাউনলোডার এরকম কোনো সফটওয়্যার ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে চলে যাবেন। সিম্পলি যাওয়ার পর এখানে ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেন পেস্ট হয়ে গেলে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। আসলে আজকে আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা, যে কারণে একটু লেট হচ্ছে। সরি, মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন পুরোটা। তারপর হচ্ছে আপনি এই যে ভিডিওটা একটু প্লে করে নিতে পারেন। এই যে ভিডিওটা ঠিক আছে, আমার সঠিক ভিডিওটা, কাঙ্ক্ষিত ভিডিওটা এখানে এসছে। সো আমি এখানে এবার ডাউনলোড করে নিব। এখন প্রসেসিংয়ে চলছে, ডাউনলোড হতে তেমন একটা টাইম লাগে না। সরি, আচ্ছা, আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার সময় আপনার একটা অ্যাড আসবে। এই যে আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি, সো এবার আপনারা কীভাবে সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো ভিডিওটা এডিট করার জন্য আপনার সবচাইতে ভালো যে অ্যাপস, সো আমরা এই যে চলে যাচ্ছে আমাদের ইনশর্ট অ্যাপটিতে, এইখানে চলে যাবে। আমার প্রচুর জ্বর, সো এর জন্য কথাগুলো এরকম লাগছে, আর কেউ কিছু মনে করবেন না। আমরা চলে যাচ্ছি আমাদের ইনশর্ট অ্যাপটিতে। ইনস্টল করা হয়েছে ইনশর্ট অ্যাপটি। এখন আমি একটা ভিডিও এখানে নিব।
সাপোজ যেহেতু আমরা কোন ভিডিওটা ডাউনলোড করলাম, যাই হোক আমরা এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। সো ওকে করবেন। ওকে করার পর হ্যাঁ, এই ভিডিওটার সব কিছু করা যাবে। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে কি করতে হবে, এর সাউন্ডটা রিমুভ করে দিতে হবে। এর জন্য আপনাকে যেতে হবে ভলিউমে। ভলিউমে যাওয়ার পর আপনি এখান থেকে ডিসনয়েজ করে দেবেন। কোনো ভয়েস থাকবে না, ভয়েসটা 0 করে দিবেন। সো এক্সট্রাক্ট করে দিবেন, এক্সট্রাক্ট অডিও। সো ওকে, এখানকার সাউন্ডটা পুরোপুরি মুছে গেছে। অ্যান্ড এবার আপনি কি করবেন, এখান থেকে টিকমার্ক করে দিলেন। টিকমার্ক করার পর আপনার যে কাজটি করবেন, এখান থেকে খুঁজে বের করবেন পিআইপি অপশনটা। এই যে আমি পেয়ে গেছি পিআইপি অপশন। সো এর উপর আপনি একটা যে কোনো ভিডিও লাগাতে পারেন। আপনি একটা ভিডিও লাগাবেন। সো আমার ফেসের কোনো ভিডিও আছে কি না, এই যে একটা পাইছি, আমি একটা ভিডিও অ্যাড করে নিলাম। জানি না এই ভিডিওটাতে কী আছে। সো ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করার জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন, এই যে কাট আউট যে লেখাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, মনে রাখবেন যে ডবল মাথা, এই যে এখানে কিন্তু দেওয়া আছে ডবল মাথাটা, ওই যে দেখছেন এই গোল যে মাথাটা, এটাতে 2টা মাথা আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। সিম্পলি ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার পর আপনারা এই যে কাট আউটটা একবার ক্লিক করবেন, ব্যাস ক্লিয়ার। এবার এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো বড় ছোট করে নেবেন, ইচ্ছা মতো বড় ছোট করে নেবেন। আমি এই সাইডে রাখলাম। এই সাইডে রাখার পর আপনার ভিডিওটা এ অনুযায়ী একটু বড় হলে সমস্যা নাই। এখান থেকে আপনি কেটে নিলেন। কেটে নেওয়ার পর আপনি কি করবেন, এই যে ইনশর্টের যে লেখাটা আছে এখানে, ইনশর্টের যে লোগোটা আছে, এটাকে আপনি রিমুভ করবেন কিভাবে, এটা এই যে ক্রস দেওয়া আছে এটাতে ক্লিক করবেন একবার, এবং একটা অ্যাড আপনি দেখবেন। এখান থেকে অ্যাডটা দেখবেন,